السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 الهرم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি বছর ঘুরে এলো মাহে মুহররম, একটি বছর ঘুরে এলো মাহে মুহররম। হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, স্বাগতম 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 স্বাগতম। মাহে মুহররম, মাহে মুহররম। একটি বছর ঘুরে এলো মাহে মুহররম, একটি বছর ঘুরে এলো মাহে মুহররম। হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, স্বাগতম 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 স্বাগতম। মাহে মুহররম, মাহে মুহররম। একটি বছর ঘুরে এলো মাহে মুহররম। প্রিয় নবীর হিজরত স্মরণ রাখিতে মুহররমের গণনা সেদিন হতে। প্রিয় নবীর হিজরত স্মরণ রাখিতে মুহররমের গণনা সেদিন হতে। চালু করলেন সবার তরে, চালু করলেন সবার তরে ফারুকে আজম। হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম। একটি বছর ঘুরে এলো মাহে মুহররম, একটি বছর ঘুরে এলো মাহে মুহররম। হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম, স্বাগতম 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 স্বাগতম। মাহে মুহররম, মাহে মুহররম। একটি বছর ঘুরে এলো মাহে মুহররম। আলহামদুলিল্লাহ। বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক, আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন শুক্রবার তথা জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই রব্বে কারিমের দরবারে তার এই শিখানো ভাষায় মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে জবান সরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক আর বেদাতের ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? সবাই মনে হয় ভালো নাই। সবাই কি ভালো আছেন? সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকে আমরা হিজরি নতুন বছরে পদার্পণ করেছি। একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। যদি এটা 31st নাইট হতো বা পহেলা বৈশাখ হতো তাহলে কি জোর কম হতো না বেশি হতো? এতক্ষণ বিভিন্ন বাড়ির ছাদে বক্স বাজতো কি বাজতো না? বিভিন্ন জায়গায় দেখেন কপতেরটা অলরেডি চলে যেত পয়লা বৈশাখ হলে, ঠিক কিনা? কিন্তু
দেখেন যে আরবি মাস, আজকে আরবি বছরের প্রথম শুরু, আরবি মাসের যে প্রথম যে মাসটা আসে সেটা আজ থেকে শুরু। আমাদের ভিতরে অনেকে জানিই না, এখন প্রত্যেকটা যে ধর্মীয় উৎসব আছে তার পিছনে একটা ইতিহাস আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে না নেই? যে কোনো জিনিস যখন তৈরি হয় তার পিছনে একটা ইতিহাস থাকে না? ঠিক তেমনিভাবে এই যে আরবি সাল গণনা শুরু হলো, তার পিছনে একটা ইতিহাস আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, জানার দরকার আছে না নেই? যে কীভাবে আমাদের এই মুসলমানদের এই যে আরবি সনটা এটা শুরু হলো। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে সেই বিষয়টা জানার চেষ্টা করি। হিজরি সন কিভাবে শুরু হলো শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তারপরে রাষ্ট্রের ক্ষমতায় বসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতার মসনদে বসলেন। বসার পরে যখন তিনি বসলেন তখন ইসলামী রাষ্ট্রটা ছোট ছিল, মক্কা এবং মদিনার ভিতরে সীমাবদ্ধ ছিল। কিন্তু তার শাসন আমলে এই ইসলামী কান্ট্রিটা বাড়তে বাড়তে প্রসারিত হতে হতে ঐতিহাসিকগণ বলেন 1036টা শহরে পরিণত হয়েছে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 1036টা শহর হয়েছে, যেটা সেই সময়কার অর্ধ দুনিয়ার সমান হয়েছিল। বর্তমানে যে ইতালি ফ্রান্স আছে, এই ইতালি এবং ফ্রান্স সেই সময়কার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ভিতরে ছিল, তার অধীনে ছিল। সেই সময়কার বসরার যিনি গভর্নর ছিলেন, ইরাকের বসরার নগরের গভর্নর যিনি ছিলেন, তার নাম হলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পয়গাম পাঠালেন। সেই পয়গামে তিনি লিখলেন, ওমর ফারুক, এখন তো আমাদের ইসলামী রাষ্ট্রটা বিস্তৃত হয়েছে। আগে তো ইসলামী রাষ্ট্র ছোট ছিল, এখন তো বিস্তৃত হয়েছে। আপনার কাছে, আপনার পক্ষ থেকে বিভিন্ন রাজা বাদশাদের কাছে পয়গাম পাঠানো হয়। দেখা যায় যে বিভিন্ন জায়গায় যদি পাঠানো হয়, যখন এই যে ইরাকে পাঠানো হয়, মদিনা থেকে ইরাকে আস্তে আস্তে 3-4 মাস হয়ে যায়। এখন একটা বিষয় যখন পাঠানো হয়েছে, এটা কবের কার চিঠি এটা জানা যায় না, এবং তার কাছ থেকে যখন এই চিঠিটা পাঠানো হয় পরামর্শ চেয়ে, কবে এই চিঠিটা পাঠানো হয়েছে সেই বিষয় সম্পর্কেও জানা যায় না। আবার কোনো নিয়ম যখন চালু করা হবে, এই নিয়মটা কবে চালু করা হয়েছে এটাও জানা যায় না। এই নিয়মটা কবে বাতিল হবে এই বিষয়েও জানা যায় না। এভাবে যখন হয়েছে তিনি বললেন, আমিরুল মুমিনিন, যেহেতু আমাদের এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি, বিভিন্ন রাষ্ট্র থেকে আপনার কাছে পরামর্শ চেয়ে পাঠানো হয়, আবার আপনার বিভিন্ন মানুষের কাছে পয়গাম পাঠানো লাগে। এখন দিন তারিখ তো এতে দেওয়া লাগে। তৎকালীন প্রাচীন আরবদের কোনো ক্যালেন্ডার ছিল না। তারা যখন কোনো কিছু মানুষকে বোঝানো হতো, তারা বিশেষ কোনো দিনকে ধরে এরপরে এটা মানুষ গণনা করত। যেমন মনে করেন যে অমুক সময় বৃষ্টি হয়েছিল, প্রবল ঝড় হয়েছিল, এর পরের বছর বা এর কিছুদিন পরে, এমনভাবে মানুষকে বোঝাতো। আমরা ছোটবেলায় দাদার কাছ থেকে শুনেছি, তারা তো একটু নিরক্ষর ছিলেন। আগের কালের মানুষ কিন্তু শিক্ষিতর হার খুবই কম ছিল। যারা একটু মুরব্বী আছেন তারা এই বিষয়টা আমার সাথে সহমত হবেন। দেখবেন তাদের সন্তানের বয়স জিজ্ঞাসা করা হলে তারা বলতে পারতো না। তারা বলতো যে 88 ঝড়ের এত বছর আগে হয়েছে, বা 88 ঝড়ের সময় সে এত বড়, বা স্বাধীনতার সময় সে এত বড়, এমনভাবে মানুষদেরকে বোঝাতো। তারা কিন্তু সঠিক তথ্য দিতে পারতো না। ঠিক তেমনি ভাবে প্রাচীনকালে আরবরা এই কাজগুলো তখন করত। তারা যখন আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে এসেছিল, এই হস্তি বাহিনী যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তারা মানুষদেরকে বোঝাতো যে হস্তির এত বছর পরের এই ঘটনা, এভাবে মানুষদেরকে বোঝাতো। কিন্তু যখন ওমর ফারুক তার এই শাসন আমলগুলো বিস্তৃত করে ফেলল, তখন তো এইভাবে আর কাজ হয় না। তখন যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে চিঠি পাঠালেন, পাঠানোর পরে তিনি এবার বললেন যেহেতু বিষয়টা একটু ভাবার দরকার,
সমস্ত সাহাবীদেরকে এবার ডাক দিলেন। যারা যখন বিজ্ঞ সাহাবী ছিলেন তাদেরকে ডাক দিয়ে বললেন, শোনো আমার সাহাবীরা, যেহেতু আমাদের রাষ্ট্রীয় কাজ করার জন্য আমাদের একটা ক্যালেন্ডার লাগে, সুতরাং তোমরা একটু পরামর্শ দাও কিভাবে এটা করা যায়। এখান থেকে আপনার আমার একটা শিক্ষা রয়েছে। দেখেন, আমিরুল মুমিনিন রাষ্ট্রের ক্ষমতা আসে, সে যদি চাইতো তাহলে কিন্তু সে এখান থেকে যদি চাইতো সে নিজে নিজে কিন্তু একটা পরামর্শ দিতে পারতো। সে যদি চাইতো কিন্তু সে নিজে নিজে একটা দিন তারিখ ঠিক করতে পারতো, কিন্তু সে কিন্তু করে নাই। সমস্ত সাহাবা একরামদেরকে ডাক দিয়ে পরামর্শ করেছে, আপনি আমি যদি কোনো কাজ করার আগে আপনার ফ্যামিলির সাথে, আপনার আমার ফ্যামিলির সাথে, বাচ্চাদের সাথে যদি পরামর্শ করি, আর এই পরামর্শ ক্রমে যদি কোনো কাজ করার পরেও যদি এটা ভুল হয়, তাহলে দেখবেন এই আপনার বিবি, আপনার বাচ্চা আপনাকে সান্ত্বনা দিবে। আর যদি আপনি পরামর্শ না করে একা একা মাতব্বরি করে একটা কাজ করেন, আর যদি সেই কাজটা ভুল হয়, দেখবেন ওই বিবি, ওই বাচ্চা আপনাকে খোঁটা দিয়ে বলবে যে আমাদের কাছে জিজ্ঞাসা করে তো করো নাই, এখন বাস খেয়েছো, ভালো হয়েছে। তখন ঠিক কিনা? পরামর্শ ক্রমে কোনো কাজ করে, এটা নবীদের একটা সুন্নাহ ছিল। নবী রাসূল, প্রত্যেকটা নবী রাসূল পরামর্শ করে কাজ করেছেন, সাহাবা একরামগুলো পরামর্শ করে কাজ করেছেন। আমাদেরও উচিত কোনো কাজ করার জন্য আগে পরামর্শ করা। পরামর্শ ক্রমে যদি কাজ করেন, তারপরে যদি সেই কাজটা ভুল হয়, তারপরেও যারা আপনার সাথে পরামর্শ ছিল তারা আপনাকে সাপোর্ট দেবে। তখন এজন্য পরামর্শ ক্রমে কাজ করলেন। এবার সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বসালেন। বসানোর পরে বললেন, আমার সাহাবীরা, আমাকে বিভিন্নভাবে তোমরা পরামর্শ দাও যে কিভাবে একটা ক্যালেন্ডার শুরু করা যায়। যে সাহাবীগুলো ছিল, সাহাবা একরামদের এক অংশ তখন বললেন, শোনেন আমার সাহাবীরা, সাহাবা একরামদের এক অংশ বললেন, আমিরুল মুমিনিন, আপনি একটা কাজ করতে পারেন। আল্লাহর রাসূল যেই বছর জন্মগ্রহণ করেছে ওই বছরকে এক ধরে এরপর থেকে আমরা হিজরি সাল গণনা শুরু করতে পারি। এরপরে আরেকজন সাহাবী বললেন, নবী, যেই বছর নবীজি ওফাত হয়েছে, নবীজি ইন্তেকাল করেছেন, ওই বছরকে আমরা এক ধরে এরপরে আমরা হিজরি সাল গণনা শুরু করতে পারি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী, যেই বছর নবীজি ওহী লাভ করেন, নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমরা ওই বছরকে এক ধরে এরপর থেকে গণনা শুরু করতে পারি। সেইখানে উপস্থিত ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বিচক্ষণ মানুষ। তিনি বললেন, আমিরুল মুমিনিন, নবীজি যেই বছর মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, আমরা ওই বছরকে এক ধরে এরপর থেকে আমরা গণনা শুরু করতে পারি। কারণ নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, এর মাধ্যমে সত্য এবং মিথ্যার পার্থক্য হয়ে গিয়েছে, আর মুসলমানদের প্রথম বিজয়ের সূচনা এখান থেকে শুরু হয়েছে। এজন্যই আমরা এই হিজরতের মাসকে, এই হিজরতের বছরকে প্রথম ধরে এরপর থেকে আমরা গণনা শুরু করতে পারি। এভাবে যখন সমস্ত সাহাবা একরামগুলো একের পর এক তারা পরামর্শ দিলেন, পরামর্শ দিতে দিতে যখন সবার পরামর্শ দেওয়া শেষ, এরপর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো আমার সাহাবীরা, আমি সকলের পরামর্শ শুনেছি। সকলের পরামর্শ শোনার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটাই নিতে চাই। কি পরামর্শ ছিল? যে যেই বছর নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছে, ওই বছরকে আমরা প্রথম ধরব এবং তারপর থেকে আমরা হিজরি সাল গণনা শুরু করব। এইখান থেকে যখন এই যে হিজরি সালের সূচনা শুরু হয়, তখন নবীজি হিজরতের 17 বছর হয়ে গিয়েছে। কত বছর হয়েছে? 17 বছর হয়ে গিয়েছে। এখন আরবি হলো 1447 হিজরি। কত হিজরি? 1447 হিজরি। তাহলে চিন্তা করেন যে এই হিজরি সাল প্রত্যাবর্তন প্রায় 1450 বছর আগে হয়েছে। আর এই হিজরি সাল যখন শুরু হয়েছে, এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা আছে। গুরুত্বপূর্ণ মাসালাটা কি? দেখেন, আজকে ইংরাজি কত তারিখ? জুন মাসের 27 তারিখ। কত তারিখ? জুন মাসের 27 তারিখ 2025 সাল।
এটা হলো কি? ইংরেজি। এটা মূলত খ্রিস্টাব্দ, খ্রিস্টানদের তৈরি করা। যাই হোক, বিষয়টা না। তো এই যে ইংরাজি সাল বা ইংরাজি তারিখ যদি কারোর মনে না থাকে, তাহলে কি গুনাহ হবে? গুনাহ হবে? কোনো কিন্তু গুনাহ হবে না। এখন যদি আপনি আরবি সালটা যদি মনে রাখতে না পারেন, গুনাহ হবে? সন্দেহ আছে, কেউ কয় হবে, কেউ কয় হবে না। এই আরবি সালটা মনে রাখা এটা হলো ফরজে কেফায়া। কি ফরজে কেফায়া? এটা ফরজে কেফায়াটা এমন যে অনেকগুলো মানুষের পক্ষ থেকে যদি আপনি আদায় করেন, কয়েকটা মানুষ যদি, এইখানে যে কথার কথা 300-400 মানুষ আছে বর্তমানে, এর ভিতরে যদি কোনো মানুষ আদায় করে, বা এই মহল্লায় যারা আছেন কম করে হলে 4-5 হাজার লোক আছে, এই 4-5 হাজার লোকের ভিতরে যদি কয়েকটা মানুষ যদি এই হিজরি সাল আরবি সালটা মনে রাখে, তাহলে প্রত্যেকের হক আদায় হয়ে যাবে। আর যদি মহল্লাবাসীর কেউই মনে না রাখে, তাহলে প্রত্যেকে গুনাহগার হবে। বর্তমানে আমাদের দেখেন দুনিয়া এবং আখেরাত সব জায়গায় মানুষ ইংরেজি সাল গণনা করে। এবার আপনার মনে হতে দুনিয়ায় তো করে, আখেরাতে আবার কেমনি করলো? আখেরাতের প্রথম ঘাঁটি কি? কবর, তাই না? দেখবেন একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তখন তার গায়ে যে চারপাশ থেকে যে বাউন্ডারি থাকে, বাউন্ডারির গায়ে লেখা থাকে, দেখবেন 1948 সালে মৃত্যু, জন্ম, এবং হয়তো 2000 সালে মৃত্যু, ইংরাজি এরকম লেখা থাকে না? এরকম তো লেখা থাকে। খুবই কম জায়গায় ইংরাজিটার সাথে সাথে আরবিটাও লেখা থাকে। আর যদি ইংরাজি লেখেন গুনাহ হবে না, কিন্তু তার সাথে সাথে আপনি আরবিটাও লেখেন। যদি আপনার সামনে এরকম পড়ে, আপনার পরিচিত কেউ এরকম করে, আপনার এই বিষয়টা তাদেরকে একটু সতর্ক করবেন। সম্মানিত মুসাল্লিবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা এই যে হিজরি সন আমরা পেয়েছি, এই হিজরি সনের ইতিহাস সম্পর্কে আমরা জানলাম। এ পর্যায়ে আমরা যেহেতু বছরের প্রথম মাস মুহররম মাস পেয়েছি, এই মুহররম মাস সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে এ সম্পর্কে আমরা সবিস্তারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হলেন আল্লাহ তাআলার মাস। এটা তো নবীজি বলেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন শুনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এই পৃথিবী এবং আকাশ জমিন সৃষ্টির পর থেকে কিতাবের মধ্যে আরবি মাসের সংখ্যা রয়েছে 12টি। আওয়াজ করে বলেন কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? এই যে 12টি মাস রয়েছে, এই 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টা মাসকে একটু স্পেশালি সম্মান দিয়েছেন। কয়টা মাসকে সম্মান দিয়েছেন? একটু কি আওয়াজ করা যাবে না? কষ্ট হচ্ছে? একটু আওয়াজ করে বলেন তো, কয়টা মাসকে সম্মান দিয়েছেন? 4টা মাসকে একটু আলাদা সম্মান দিয়েছেন। 1 নম্বর হলো রজব মাস, রমাদানুল কারীমের আগের মাস। এরপরে হলো জিলকদ মাস, জিলহজ মাস, এবং 4 নম্বরটা হলো মুহররম মাস, যেই মাসে আমরা উপনীত হয়েছে। এই 4টা মাসকে আল্লাহ তাআলা আলাদা সম্মান দিয়েছেন। এখন অনেকের হয়তো মনে হতে পারে রমজান মাস শুনি অনেক বরকতের মাস, এই 4 মাসের ভিতরে তো রমজান মাস নাই। আছে 4 মাসের ভিতরে রমজান মাস কিন্তু নাই। দেখেন, যখন একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের ভিতরে বিশেষ অতিথি থাকে কিন্তু অনেকজন, কিন্তু প্রধান অতিথি কয়জন থাকে? কয়জন? একজন কিন্তু থাকে প্রধান অতিথি। আলাদা করে এই 4টা মাসের সম্মান দিয়েছে ঠিক, কিন্তু সবচাইতে বেশি সম্মান যেই মাসের আছে, আওয়াজ করে বলেন সেই মাসটার নাম কি? রমাদানুল মাস। সবচাইতে সম্মানের মাস কিন্তু রমজান মাস, কিন্তু আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এই 4টা মাসকে আলাদা সম্মান দিয়েছেন 12 মাসের ভিতরে। এখন এই মুহররম মাস যখন আসে, এই মুহররম মাস আসলে আমাদের একটা বিষয় মনে পড়ে। বলেন তো নাম কি? কারবালার কথা মনে পড়ে। কিসের কথা? কারবালার কথা
মনে পড়ে এই মুহররমের 10 তারিখ যাকে বলা হয় আশুরা বা আশারা। আশারা শব্দের অর্থ 10, আশুরা শব্দের অর্থ দশক। মানুষ মনে করে এই মুহররম মাস সম্মানিত হয়েছে শুধুমাত্র এই কারবালার জন্য, কিন্তু এই মাসটা কারবালা হওয়ার বহু বছর আগ থেকেই সম্মানিত। নবীজি এই মুহররমের 10 তারিখ রোজা রেখে এই দশককে, এই মুহররম মাসকে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কারবালাকে কেন্দ্র করে কি এই মাস সম্মানিত, নাকি তারও আগ থেকে এই মাস সম্মানিত? এখন এই কারবালা সংগঠিত হয় হলো 61 হিজরিতে, আর নবীজি যখন মক্কায় থাকে ওফাতের আগেই কিন্তু এই যে আপনার রোজা রাখার যে সিস্টেমটা, এটা কিন্তু নবীজি আগ থেকেই চালু করেছেন। এখন এই যে আশুরার ইতিহাসটা আমরা সংক্ষিপ্ত আকারে একটু জানি আসুন। এই আশুরাটা 10 তারিখ। আশুরা শব্দের অর্থ হলো দশক। এই মুহররমের দশক এত গুরুত্বপূর্ণ কেন শুনেন, অনেকগুলো ঘটনা রয়েছে, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু বলি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বিতাড়িত করে এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, তিনি যখন দুনিয়ার জমিনের ভিতরে এসেছে, আসার পরে তার ভুল যখন বুঝতে পেরেছে, ভুল বুঝতে পারার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আয় আল্লাহ আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আর তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর যদি তুমি আমাকে রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, আল্লাহ তাআলার কাছে এই তওবাটা খুব পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করে তাকে এই আশুরাকে, এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখে তাকে মাফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তিনি দাওয়াতি কার্যক্রম করেছেন। 950 বছর দাওয়াতি কার্যক্রম করে তার যে কওমগুলো ছিল, কওমদের ভিতরে শুধুমাত্র হাতে গোনা কয়েকজনকে তিনি ঈমান আনতে পেরেছেন। কয়েকজন শুধু ঈমান এনেছে, আর বেশি মানুষ ঈমান আনে নাই। একটা পর্যায়ে যখন তার কওমের উপরে প্লাবন আসলো, বন্যা আসলো, আমাদের বন্যা তো আমরা শুধুমাত্র দেখি উপর থেকে আসে, তখন নূহ আলাইহিস সালামের জামানায় এই বন্যাটা উপর থেকে আসে নাই, মাটির নিচ থেকেও পানিটা এসেছে। তারপরে মানুষ সবাই ঈমান আনে নাই। এরপরে তাদের এই যে ইমানদার মানুষ আল্লাহ তার ইমানদারকে বাঁচানোর জন্য আগে থেকেই একটা নৌকা তৈরি করতে বলেছিলেন। তার এই যে ইমানদার লোক ছিল তাদেরকে নিয়ে এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকায় উঠলেন, ওঠার পরে 40 দিন পর্যন্ত প্লাবন হলো। প্লাবন শেষ হওয়ার পরে তারপরে যখন তিনি এই দুনিয়ার জমিনের ভিতরে আবার একটা পাহাড়ের সাথে যখন তার এই জাহাজটা ভিড়ল, যেই দিন এই প্লাবন শেষ হওয়ার পরে জাহাজটা একটা পাহাড়ের সাথে ভিড়েছিল, সেই দিন ছিল এই মুহররমের 10 তারিখ। কোন দিন ছিল? এই মুহররমের 10 তারিখ। শুধু তাই নাই, একজন নবী মাছের পেটের ভিতরে গিয়েছিল। বলেন তো সেই নবীটার নাম কি? ইউনূস আলাইহিস সালাম। নাম কি? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের ভয়ে তিনি আল্লাহ তাআলার অর্ডার না পাওয়ার আগেই তিনি চলে গিয়েছিলেন। তিনি যখন জাহাজে উঠলেন, জাহাজে ওঠার পরে তাকে ওই নৌকা থেকে, ওই জাহাজ থেকে সাগরের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। যখন সাগরের ভিতরে ফেলে দেওয়া হলো, ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ গিলে খেয়ে ফেলেছিল।
মাছ গিলে খাওয়ার পরে তিনি যখন সাগরের সমুদ্রের তলদেশে ছিলেন, একে তো সমুদ্রের তলদেশের গভীরতা, মাছের পেটের ভিতরের একটা গভীরতা, এমত অবস্থায় তিনি বললেন আমি হয়তো জুলুম করে ফেলেছি, আমি হয়তো কোনো ভুল করে ফেলেছি, এজন্যই হয়তো এমত অবস্থার শিকার আমি হয়েছে। সাথে সাথে তিনি একটা দোয়া করেছিলেন, বলেন তো কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। আল্লাহ, আমি জুলুম করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। যখন এমন ভাবে আল্লাহ তাআলার কাছে বললেন, সমুদ্রের তলদেশের ভিতর থেকে আল্লাহকে ডাকা হলে তিনি শুনেন কি শুনেন না? এই কথা যখন আল্লাহ তাআলা শুনেছে, শোনার পরে তাওবা কবুল করে এই আশুরার 10 তারিখে এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি মুক্তি দিয়েছিলেন। এরপর আরেকজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাইরা তাকে একটা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলেন। এরপর থেকে তার কিছু কাফেলা এসে তাকে উঠিয়ে নিয়ে মিশরে বিক্রি করে দিয়েছিলেন। সেখান থেকে তিনি ক্ষমতার মসনদে বসলেন। তার পিতা যিনি ছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তানের অপেক্ষা করতে করতে তার 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে তার চোখের ভিতর থেকে পুঁজও হতো। যেই সময় তার এই পিতা এবং পুত্রের মিলন হয়েছিল, সেই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। এই জন্য এই দিনটা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আরো অনেক ঘটনা আছে, যদি বলতে যাই সময় লম্বা হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এতক্ষণ তো আসলে ইতিহাস বলতেছিলাম, এ পর্যায়ে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিছু কথা আপনাদেরকে শোনাই। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আব্বাস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী قال كتبنا نبي صلى الله عليه وسلم المدينه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছাইলেন, পৌঁছানোর পরে তিনি দেখলেন সেখানকার যে ইহুদিগুলা রয়েছে, তারা বছরের একটা দিন তারা রোজা রাখে। তাদেরকে তখন জিজ্ঞাসা করা হলো, এই ইহুদিরা তোমরা কেন এই দিনটাকে এই দিনে রোজা রাখো? এই কথা যখন জিজ্ঞাসা করা হলো, তখন ইহুদিরা বললেন, তখন নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাযা ইয়াউমুন, তোমরা কোন দিন রোজা রাখো, কেন এই দিন তোমরা রোজা রাখো? তখন এই ইহুদিরা বলেছিলেন, হাযা ইয়াউমুন সালিহ, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম। তখন তারা বলেছিলেন, এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যে কওম ছিল বানি ইসরাঈল, ফেরাউনের কবল থেকে এই দিন তারা মুক্তি পেয়েছিলেন। ফেরাউনকে এই দিনে ধ্বংস করা হয়েছিল, নীল নদে ডুবিয়ে মারা হয়েছিল, এবং মূসা এবং তার যে কওম ছিল বানি ইসরাঈল, তাদেরকে এই দিনে মুক্তি করা হয়েছিল। তাদের এই দিনকে স্মরণ করে রাখার জন্য আমরা এই দিনে রোজা রাখি। এই কথা যখন নবীজি শুনেছেন, নবীজি বললেন, তোমরা ইহুদি হয়েও এই দিন রোজা রাখো? তোমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেটে সেটে বিক্ষিপ্ত আকারে মানো, আমরা তো সরাসরি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি মানি। আল্লাহ তাআলা যতটুকু বলেছেন আমরা ততটুকুই মানি। যেহেতু তোমরা রোজা রাখো, সুতরাং আমাদেরও কর্তব্য এই দিন রোজা রাখা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবীরা, এই আশুরার 10 তারিখ তোমরাও রোজা রাখবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখব। মসজিদের দান বক্স যাচ্ছে, আমরা আল্লাহর হস্তে মসজিদ একটু বেশি বেশি দান করি। যারা দান করব তা দানের টাকাটা একটু হাতে রাখি। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মুসল্লি বৃন্দ, যে কথা বলতেছিলাম, যখন নবীজি শুনলেন যে এই দিন ইহুদিরা রোজা রাখে, তখন নবীজি এবার সিদ্ধান্ত নিলেন, সাহাবীদের একরামদেরকে বলে দিলেন, আমরাও এই দিন রোজা রাখব। এরপরে সাহাবা একরাম এবং নবীজি এই মুহররমের 10 তারিখ তারা এবার রোজা রাখা স্টার্ট করে দিলেন। এভাবে কয়েক বছর কেটে গিয়েছে। কয়েক বছর যখন অতিবাহিত হয়ে গিয়েছে, হওয়ার পরে
এইবার যে ইহুদিগুলা ছিল তারা এবার আস্তে আস্তে কানা ঘোষা করতে শুরু করে দিলেন। তারা এবার বলতে লাগলেন যে মুহাম্মদ মুসলমানরাও আমাদের মতো হয়ে গিয়েছে, তারাও আমাদের রীতি অনুসরণ করছে, তারাও আমাদের মতো হয়ে গিয়েছে, তারাও ইহুদি হয়ে যাচ্ছে। এমন ভাবে যখন বলাবলি করতে লাগলেন, একজন সাহাবী এসে নবীজির কাছে এসে বললেন, নবীজি দেখলাম ইহুদিরা এই বিষয়টা বলাবলি করতে লাগলেন, এখন কি করা যায়, আপনি একটা কিছু বলেন। এই কথা যখন নবীজি শুনেছে, নবীজি শোনার পরে এরপরে নবীজি যা বলেছিলেন এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়াকুলু হাইনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া ইয়াউমা বিসিয়ামিহি। এরপরে নবীজি বললেন, শোনো, যেহেতু ইহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, আমরা ইহুদিদের সাথে সাদৃশ্য না করে আমরা 10 তারিখে একটা রোজা রাখবো এবং তার সাথে মিলিয়ে মুহররমের 9 তারিখেও আমরা একটা রোজা রাখবো। কি করব? যে ইহুদিরা যেহেতু 10 তারিখ রাখে, আমরা তাদের সাথে সাদৃশ্য না করে আমরা 10 তারিখে একটা রাখবো এবং 9 তারিখ একটা রাখবো। এবার বললেন, নবীজি বললেন, শোনেন সাহাবীরা, আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর এই 9 এবং 10 তারিখ আমরা রোজা রাখবো। কিন্তু আগামী বছর নবীজির ওফাত হয়ে গিয়েছিল, নবীজি বেঁচে থাকে নাই। কিন্তু যেহেতু নবীজি ওসিয়াত করে গিয়েছেন, নবীজি একটা চিন্তা করেছিলেন, আমাদেরও সেইটা পালন করার দরকার আছে না নাই? মনে করেন আপনার পিতা অসুস্থ, এমত অবস্থায় আপনার ছোট ভাই আছে, বোন আছে। আপনার পিতা যদি বলে যে আমার সন্তান, যেহেতু তুই বড় আছিস, তোর পরে একটা বোন আছে, ভাই আছে, এই যে ভাই এবং বোন তোর জিম্মায় রেখে গেলাম, বোনটাকে বড় করার পরে তুই বিবাহ দিবি এবং এই যে ভাই আছে তাকে চাকরি বাকরি কর্মের ব্যবস্থা তুই করে দিবি, এরকম যদি ওসিয়াত করে যায়, আপনার জন্য কি ওইটা পালন করবেন কি করবেন না? আপনি কি ওটা পালন করবেন না? এ তো মৃত্যুর সময় ওসিয়াত করে গিয়েছে। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এইটা বলেছিলেন, তো এটাও আমাদের পালন করার দরকার আছে না নাই? এজন্য যাদের সময় আছে, সুযোগ থাকবে, আমরা এই মুহররমের 9 এবং 10 তারিখ আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আপনি বলতে পারেন, হুজুর এই দিন রোজা কেন রাখবো? লাভ কি এই দিন রোজা রাখলে? জানার দরকার আছে না নাই? কারণ লাভ ছাড়া তো বাঙালি কোনো কাজ করে না। লাভ আছে যেখানে বাঙালি আছে সেখানে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার কোনো উম্মত এই মুহররমের 9 এবং 10 তারিখ রোজা রাখে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি কোনো ব্যক্তি এই মুহররমের রোজাটা রাখতে পারে, তাহলে বিগত 1 বছরের তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। কত বড় ফজিলত দেখেন। তাহলে আমরা রাখবো ইনশাআল্লাহ। আর একটু ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করব। আসুন, এতক্ষণ পর্যন্ত তো এই মাসের কি করণীয় এটা বললাম। এখন এই মাসে আমাদের জন্য কি বর্জনীয় আছে এ সম্পর্কে আমরা একটু জানি। আসুন দেখেন, যখনই মুহররম মাস আসে, মাস আসার পরে দেখবেন যে এক শ্রেণীর মানুষগুলা তারা একটু শোকাহত হয়ে যায়, তারা শোক প্রকাশ করে, কান্নাকাটি করে। এই মাসকে কেন্দ্র করে কোনো শোক এবং কান্নাকাটি করা যাবে না। এরপরে দেখবেন যে এক শ্রেণীর মানুষগুলা তারা র্যালি ব্যবহার করে, মিছিল, তাজিয়া মিছিল তারা বের করে এই কারবালাকে কেন্দ্র করে। দেখেন, এই কারবালাকে কেন্দ্র করে তারা তাজিয়া মিছিল বের করে। এরপরে দেখবেন আরেক শ্রেণীর মানুষ তারা দেখবেন ছুরি নিয়ে এভাবে হাই হুসাইন বলে তারা পিঠের ভিতরে আঘাত করে রক্তাক্ত করতে থাকে। তারা বোঝায় যে তারা হুসাইনকে খুব ভালোবাসে। এখন নবীজির নাতি ছিল কয়টা কোন তো? কেউ জানে না? 2টা। কয়টা ছিল? 2টা। কে কে? হাসান, হুসাইন। এখন আপনি যদি হুসাইনকে মানেন তো হাসানকে মানার দরকার আছে না নাই?
হাসানকেও মানতে হবে। তো হুসাইনকে ছুরির আঘাত করা হয়েছে বিদায় আপনি পিঠে ছুরির আঘাত করেন, কই হাসানকে তো বিষ পান করে হত্যা করা হয়েছে, কই আপনি তো বিষ পান করেন না, আপনি তো বিষ পান করেন না। যদি মানতে হয় এটাও মানার দরকার আছে না নাই? কিন্তু বাঙালি না, জাতে মাতাল তালে ঠিক। কারণ ছুরির আঘাত করলে কয়দিন পরে তো এটা সেরে যাবে, কিন্তু যদি বিষ খায় মরার ভয় আছে না নাই? এটা কিন্তু করে না। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ, তারা এই দিন দেখবেন বড় বড় ডেক ডেক খিচুড়ি রানবে, খিচুড়ি রান্ধে মানুষের মাঝে বিলি করবে। গত বছর এক শ্রেণীর মানুষ ওইদিকে কোথায় খিচুড়ি রান্না হয়েছে এসে বলে যে অমুক জায়গায় খিচুড়ি রান্না হয়েছে, আমাদের মসজিদে কোনো আয়োজন হয় না। কেশিয়ার সাহেবরে বললাম, কয় এটা ইসলামে আছে কিনা? কয় ইসলামে এটা জায়েজ নেই, এটা শিরক। কয় যদি শিরক থাকে আমাদের মসজিদে এরকম কোনো কাজ হবে না। এক জায়গায় দেখবে এসে বলবে অমুক জায়গা হচ্ছে, তাহলে এটা হয়তো আমাদের এখানে করা ঠিক হবে। যে এটার ইতিহাস কি বা এটা ঠিক না বেঠিক এটা মানুষ চিন্তা করে না। তো এই যে অসাংস্কৃতিক মূলক যে কাজগুলো হয়, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন, পড়েন আমিন। এই দিনে যে অনৈতিক কাজগুলো হয় আমরা এই অনৈতিক কাজ থেকে বিরত থাকব। আমরা এই দিন কোনো র্যালি করব না, বা এই দিন কোনো মিছিল করব না, বা এই দিন শোক প্রকাশ করব না। আমরা হুসাইনকে ভালোবাসি, আমরা নবীজিকে ভালোবাসি, আমরা হাসানকে ভালোবাসি, তার মানে এই না যে পিঠে ছুরির আঘাত করতে হবে, র্যালি বের করে করতে হবে। যারা আমরা এটা করি না তারা মনে করে যে আমরা হয়তো ভালোবাসিনি, কিন্তু ভালোবাসা প্রকাশের মাধ্যম তো এটা না। ভালোবাসা প্রকাশের মাধ্যম আছে অনেক, আপনারা সেভাবে তাদেরকে ভালোবাসেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুনলাম, 1 নম্বর কি পয়েন্ট ছিল যে এই যে হিজরি সনের ইতিহাস, হিজরি সনের ইতিহাস। এরপরে আমরা এই যে মহররম মাসে আমাদের কি করণীয় আছে, কোরআন সুন্নাহ কি বলেছে সে সম্পর্কে আমরা জেনেছি। আশুরার 10 তারিখ কেন মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা জেনেছি কোরআন সুন্নাহ থেকে। এরপরে এখানে যে আশুরার 10 তারিখে একটা রোজা রাখা হবে বা 9 এবং 10 আমাদের রাখতে হবে এ সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে শুনেছি এবং এর ফজিলতও জেনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিষয়গুলো আমরা শুনেছি প্রত্যেকটা বিষয় আমাকে এবং আপনাদের সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।